Assalamualaikum. Today we will learn increment and decrement operator of PHP. So we can start PHP and in new point. Then we will take a variable. আমরা জানি সকলেই যে ভেরিয়েবলের শুরুতে $সাইন দিতে হয় PHP তে আর জাভাস্ক্রিপ্টে বার। জাভাস্ক্রিপ্ট আমরা এখন শিখব না, এখন শিখব PHP। দেন $সাইন ইউজ করব ভেরিয়েবল নেওয়ার জন্য, $সাইন এন্ড y এবং x একটা নিব, যেহেতু আমরা আজকে শিখব ইনক্রিমেন্ট অপারেটর এন্ড ডিক্রিমেন্ট অপারেটর। তো এটা নিলাম। তো ইনক্রিমেন্ট মানে হচ্ছে বাড়া আর ডিক্রিমেন্ট হচ্ছে কমা। তো ইনক্রিমেন্টের then to echo $sign y plus তো কত বাড়বে এখানে 40 আছে 41 হয়ে যাবে। ঠিক আছে, তো আমরা এখন ফুটটা দেখে আসি। লোকাল হোস্ট একচল্লিশ হওয়ার কথা, কিন্তু 41 হয়নি। ইনক্রিমেন্ট হয়নি, তো এখন দিছি সামনে প্লাস, এখন আমি দিব মাইনাস। এখন প্রথমে দিলাম, এবার এখানে দিব দেন 41। তো আগে প্লাস দিলে তখন কি করবে, প্রথমেই ইনক্রিমেন্ট হয়ে যাবে, দেন আমরা যদি পরে প্লাস দিই বা ভেরিয়েবলের পরে প্লাস দিই তখন এটা ইনক্রিমেন্ট হবে না, এটা কি করবে, যা আছে তাই দেখাবে, 40 দেখাবে। এটার জন্য 40 দেখাবে, এটার জন্য আমাকে আবার ইকো করতে হবে। ইকো করে এখন 41 হবে যদি আমি পরে দিই প্লাসটা। তো পরে দিছি আর আমার এইটা একবার হয়ে গেছে, এটা একবার 41 ইকো হয়েছে, দেন আবার 40 ইকো হয়েছে, তারপরে 41 ইকো প্রথমটা 40 আছে, পরে ইনক্রিমেন্ট হয়েছে 1, তোমরা ইকো হয়েছে 40 হবে। প্রথমে আমরা এটুকু ছাড়া ইকো করছি, এই যে ইকো করছি এটা 40, আর যদি সামনে দিতাম তাহলে এটা আসতো 41। এখন যেহেতু আবার ইকো করছি এই জন্য 1 বাড়ছে, এটা আমরা কমেন্ট আউট করে রেখে দিই, তাহলে কি আসতেছে 40। কিন্তু আমার দিয়ে কি আছে, ইনক্রিমেন্ট চিহ্ন আছে। ইনক্রিমেন্ট চিহ্ন থাকলে হবে না, যদি সামনে থাকতো তাহলে আমার 41 হইত, কিন্তু এখন যেহেতু আমাদের পিছনে আসি তাহলে আমাদের এদিকে আবার ইকো করতে হবে ইনক্রিমেন্ট করার জন্য। ঠিক আছে, তো আমরা আবার এখানে ব্রেক দিয়ে ইকো করলাম, বাড়বে। ঠিক আছে, তো এভাবেই এই যে প্লাস চিহ্নটা যদি আবার আমি করি, যেমন এখানে দিলাম 50, দেন এখানে আবার ইকো করলাম, এবার ডিক্রিমেন্ট। তো আমি $সাইন y মাইনাস ইকো করলাম, এখন তো কমার কথা, কমলো 50 আছে। এখন আমরা সামনে দিছি এই কারণে এরকম হয়েছে। তো আমরা যদি পিছনে দিই তখন একবার ইকো করলেই হবে। তো এটা প্রিন্ট আউট করবে, আউটপুট দেখাবে এই যে ডিক্রিমেন্ট হচ্ছে কমা। ঠিক আছে,
তো এটা এটা এখন যদি আমি সামনে কিভাবে প্রিন্ট করব, কমিয়ে পরে যদি দেই দেন ইকুয়াল $y, এটি ব্রেক দিতে হবে নিশ্চয়ই। ইয়ার কন্ট্রোল-S। তো আশা করি আপনারা সকলেই ইনক্রিমেন্ট এন্ড ডিক্রিমেন্ট অপারেটরটা বুঝেছেন।